আমার খলিফাতুল মুসলিমিন 1200 মাইল দূর থেকে আমাকে সতর্ক করলেন। আমি সঙ্গে সঙ্গে আমার যুদ্ধের মোড় পরিবর্তন করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে বেঈমানদেরকে পরাজিত করেছে, আমাদেরকে বিজয় দান করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহ পাকের মহব্বত ঢুকে যায়, আল্লাহর মারিফত ঢুকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই মানুষটার অন্তর্চক্ষু খুলে দেই। অন্তর্চক্ষু তখন খোলে যখন আল্লাহর ভয় আর ভালোবাসা দিয়া অন্তরটা মালামাল হয়ে যায়। ব্রিজ ঘর বানানোর জন্য নয়, সেতু বন্ধনের জন্য, এপার থেকে ওপারে যাতায়াত অবিচ্ছিন্ন রাখার জন্য। আজকে আমাদের প্রত্যেকের একটা অভিযোগ, সবাই সবাইকে খালি ঠগায়, কম দেয়। সন্তানের অভিযোগ পিতামাতার প্রতি, পিতামাতা সন্তানের সব আবদার পূরণ করে না, এজন্য সন্তানের অভিযোগ পিতামাতার প্রতি। বলেন ঠিক না ঠিক? পিতামাতার অভিযোগ সন্তানের প্রতি যে সন্তান পিতামাতার কথা শুনে না। যদি বলে ডান দিকে যাও, যায় বাম দিকে। যদি বলে স্কুলে যাও, সে যায় আড্ডাখানায়। যদি বলে মাদ্রাসায় যাও, সে যায় চা স্টলে। যদি বলে ভালো মানুষের সাথে থাকো, সে খারাপ মানুষ, নেশাখোর, মদখোর এদের সাথে বন্ধুত্ব করে। গতকালকে রাত্রে দেখেছেন ত্রিশানের নজরুল একাডেমির মাঠে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে, ঠিক না? পিতামাতার প্রতিও সন্তানের অভিযোগ, সন্তানের প্রতিও পিতামাতার অভিযোগ, ইমামের প্রতি মুসল্লিদের অভিযোগ। কারণ একজন ইমাম এলাকার সমস্ত মুসল্লিদের মন জয় করা কখনো সম্ভব। আপনি একজন বাবা 2 জন ছেলে মেয়ের মন জয় করতে পারেন না, একজন ইমাম শত শত মানুষের মন কেমনে জয় করবে? তো মুসল্লিদের অভিযোগ ইমামের প্রতি, ইমামের অভিযোগ মুসল্লিদের প্রতি, শিক্ষকের অভিযোগ ছাত্রদের প্রতি, যে ছাত্ররা ঠিক মতন ক্লাসে আসে না, নিয়মিত স্কুলে আসে না, মাদ্রাসায় আসে না। ছাত্র ছাত্রীদের অভিযোগ শিক্ষকদের প্রতি, অভিভাবকদের অভিযোগ শিক্ষকদের প্রতি। ক্লাস টাইমে নিয়মিত যথারীতি ক্লাস করে না, কিন্তু কোচিং আর প্রাইভেট নিয়ে ব্যস্ত। একই শিক্ষক ক্লাসে পড়াইলে ছাত্র বুঝে না, কিন্তু যখন আসরের পরে মাগরিবের পরে কোচিং সেন্টারে ওই একই শিক্ষক একই সাবজেক্ট পড়ায়, তখন ছাত্র বুঝে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তার মানে শিক্ষক ক্লাসে কম দিচ্ছে, ছাত্র কম পাচ্ছে, ছাত্র শিক্ষককে কম দিচ্ছে, এই জন্য কম পাচ্ছে। সাধারণ জনগণ, জনপ্রতিনিধিদের প্রতি অভিযোগ, জনপ্রতিনিধিরাও সাধারণ মানুষের প্রতি অভিযোগ। কয়জনের মন জয় করব? সাধারণ মানুষ তাদের অভিযোগ যে যারা উপযুক্ত তাদেরকে যা দেওয়ার তা দিচ্ছে না, গরিবের পেটে লাথি মেরে নিজের আখেরে গোছাচ্ছে, এমন অভিযোগ জনপ্রতিনিধিদের প্রতি আমার আছে না? না। এক কথায় পৃথিবীতে সমাজের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের প্রতি অভিযোগ, প্রতিটা শ্রেণীর প্রতি অভিযোগ। কেউ কাউকে নির্দ্বিধায় ভালোবাসতে পারতেছে না। মূল কারণ কি? মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কিছুর করনেওয়ালা যিনি, আহকামুল হাকিমিন, রাজাধিরাজ, খালিক ও মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমার আপনার প্রত্যেকের হায়াতের মালিক, আমার মালিক, আমার সন্তানের মালিক, ইমামের মালিক, মুসল্লির মালিক, জনপ্রতিনিধির মালিক, জনসাধারণের মালিক, টিচার, স্টুডেন্ট, সকলের মালিক যিনি আল্লাহ। আমরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছি, এই জন্য দুনিয়ার কোন মানুষ আমাকে ঠিক মতনে দেয় না। আমি বাবা হইয়া, আমি গোলাম হইয়া আমার রবের হুকুম ফাঁকি দিচ্ছি, এজন্য সন্তান আমার কথা মানে না। আমি শিক্ষক হইয়া আমার রবের বিধান মানতেছি না, সেজন্য ছাত্ররা আমার কথা মানে না। আমি জনপ্রতিনিধি হইয়া আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি, সেজন্য জনসাধারণ আমার কথা মানে না। কথা বলেন বাস্তব না বাস্তব? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা চির সত্য বিধান হলো, যেই ব্যক্তি আল্লাহকে ভয় পায়, যেই ব্যক্তি আল্লাহকে মানে, দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে তার মোহাব্বত ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। একটা ব্রিজ ঘাট পারে, ওলুরি গান পারের উপর ব্রিজ, এই ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত গাড়ি আপ ডাউন করে, ঠিক না? এই ব্রিজ না থাকলে সংযোগ বিচ্ছিন্ন। কিন্তু আজ পর্যন্ত এই ব্রিজের ভিতরে কেউ কি ঘর বানায় থাকছে? কোনদিন ঘর বানাবে? কোন পাগলও কি ব্রিজের উপরে ঘুমাবে? কথা বলেন, বানাবে? কারণ ব্রিজ ঘর বানানোর জন্য নয়, সেতু বন্ধনের জন্য, এপার থেকে ওপারে যাতায়াত অবিচ্ছিন্ন রাখার জন্য, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই দুনিয়া ঘুমানোর জন্য নয়, এই দুনিয়া আনন্দ ফুর্তির জন্য নয়, রং তামসার জন্য নয়,
এই দুনিয়া হলো রবের সাথে একটা সম্পর্ক করার সেতু বন্ধন। এই দুনিয়াতে থাইকাই রবের সাথে সম্পর্ক করতে হবে। রব তাহলে জান্নাতের মালিক বানাই দিবে ইনশাআল্লাহ। हर के दरसद हर के सादद बरसरे पुल खानाए निस्तो आकल उबुवद दीवानाए निस्तो आकल उबुवद दीवानाए। आरिफे रूमी रहमतुल्लाहि अलैहि বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় পায়, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসেন, দুনিয়ার সব বিসর্জন করতে পারে কিন্তু রবের হুকুম সে ছাড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হলো, যার কলবের ভিতরে যেই পরিমাণ আল্লাহর ভয় ও ভালোবাসা থাকবে, দুনিয়ার সমস্ত মানুষকে সেই পরিমাণে ওই মানুষটার গোলাম বানিয়ে দিবে। যদি আল্লাহর প্রতি কারো ভালোবাসা ভয় দুনিয়ার সবচেয়ে বেশি হয়ে যায়, রব তো ওয়াদা করেছেন ওই মানুষটাকে কেবলমাত্র দুনিয়ার মানুষ ভয় পাবে তা নয়, বরং ওই মানুষটা যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে শয়তানও হেঁটে যাওয়ার সাহস করবে না। যেই ব্যক্তি যেই পরিমাণে আল্লাহকে ভালোবাসবে, ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে দুনিয়ার জিন ও ইনসান কেবল ভয় করবে তা নয়, ওই ব্যক্তিকে হাইওয়ান জানোয়ার পর্যন্ত ভয় করবে, ওই ব্যক্তিকে নদী পর্যন্ত ভয় করবে, ওই ব্যক্তিকে আগুন পর্যন্ত ভয় করবে, ওই ব্যক্তির কথা দুনিয়ার সমস্ত মানুষ মানবে, ওই ব্যক্তির সাথে কোনো ব্যক্তি অবাধ্যতা করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আল্লাহর প্রতি আশা ভরসা, জান্নাতের প্রতি আশা ভরসা, জাহান্নামের শাস্তি কি ভয় করা। রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার ঈমানদার বান্দা বান্দীদের জন্য বন্ধু হয়ে যাই। বুঝে দেখলে বলুন তো, যদি আল্লাহ কারো বন্ধু হয়, দুনিয়ার কোন শক্তি তার ক্ষতি করতে পারবে কি? বলেন পারবে? একটু জোরে কইতে পারেন না? পারবে? আপনাদের আওয়াজে বোঝাতে পারবে তো? হ্যাঁ পারতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনার রাষ্ট্রপতি, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা। ভালো করে শুনেন, রোম দেশের রাষ্ট্রদূত মদিনাতে গেছে। খ্রিস্টান সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের খলিফাতুল মুসলিমিন উমর কোথায়? কারণ যেই উমরের নামের উপরে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি পান করে, কিন্তু বাঘ ছাগলের উপর আক্রমণের সাহস পায় না। যেই উমর রাস্তা দিয়ে গেলে শয়তান সেই রাস্তা দিয়ে যায়। যেই উমরের নামে গোটা দুনিয়ার পরাশক্তি থরথর করে কাঁপে। রোমের রাষ্ট্রদূত সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদের খলিফাতুল মুসলিমিন কোথায়? তো সাহাবায়ে কেরাম বলছেন, আমাদের খলিফাতুল মুসলিমিন একটা খেজুর বাগানে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? রোমের রাষ্ট্রদূতের ধারণা তো ছিল অর্ধ দুনিয়ার খলিফা, বাদশাহ, বুঝেননি? অর্ধ পৃথিবীর বাদশাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই এলাকার রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই এলাকার আয়তন ছিল 10 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ। আপনাদের এই ওলহরি খারর এই এলাকাটা সমান না আর একটু ছোট হবে কি? বুঝতেছেন? পৃথিবীর বর্তমানে স্থলভাগের আয়তন 20 লক্ষ বর্গ মাইল, তার মানে অর্ধ পৃথিবীর 10 লক্ষ বর্গ মাইল জুড়ে যে উমরের শাসন পরিচালনা হতো, বিশাল সাম্রাজ্যের অধিপতি খলিফাতুল মুসলিমিন সেই দেশের রাষ্ট্রপ্রধান, তাহলে তার রাজভবন, তার নিরাপত্তা কি পরিমাণ হওয়ার দরকার চিন্তা করা যায়। একটা চেয়ারম্যানের যদি একটা সিকিউরিটি লাগে, একটা মেম্বারের যদি একটা সিকিউরিটি লাগে, একটা এমপি হইলেই যদি একটা সিকিউরিটি লাগে, তাহলে অর্ধ পৃথিবীর যে মানুষটা শাসক, তার কি পরিমাণ নিরাপত্তার দরকার, এটা তো চিন্তা করার বিষয়। তো রোমের রাষ্ট্রদূত চিন্তা করছে, সাহাবারা কি আমার সাথে ঠাট্টা করতেছে নাকি?
অর্ধেক দুনিয়ার রাষ্ট্রপ্রধান, সে নাকি খেজুর পাতার বিছানায় খেজুর বাগানে ঘুমায়। ঠিক আমার সাথে ঠাট্টা করলো। যাক, রাষ্ট্রদূত আস্তে আস্তে খেজুর বাগানে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা লাঠি ছিল। কি ছিল? লাঠি। লাঠি। এই রাষ্ট্রদূত গিয়া দেখে খেজুর বাগানে খেজুর গাছের ছায়ায় একটা খেজুর পাতার চাটায়ে লাঠিটা মাথার নিচে দিয়া দিব্যি আরামে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। हर के तरसद अज हक तकवा गुजीदी तरसद अजवाई जिन्नो इनसा हर की दीद। उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, কিন্তু খেজুর গাছ তলে খেজুর পাতার চাটায়ে লাঠি মুবারক মাথার নিচে দিয়ে ঘুমাইতেছেন, কোনো নিরাপত্তা নাই। রোমের রাষ্ট্রদূত চিন্তা করলো, সুবর্ণ সুযোগ পাইছি, এখনই উমরকে হত্যা করতে হবে। নাউযু বিল্লাহ। রোমের রাষ্ট্রদূত তার তরবারি কুশমুক্ত করেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে। যেই মাত্র তার তরবারি মাথা উত্তোলন করছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিন থেকে কুদরতি দুইটা বাঘ সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুটি বাঘ এই রোমের রাষ্ট্রদূতের প্রতি হা করে তাকাইছে। ভয়ে থরথরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, হাত থেকে তরবারি পড়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়ে গেলেন। হওয়ার পর দেখলেন ঘটনা ঘটে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি কে? রোমের রাষ্ট্রদূত বলল, আমি রোম সম্রাটের পক্ষ থেকে আসছি, আমি খ্রিস্টান। আপনাকে সুবর্ণ সুযোগ মনে করে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু কুদরতি ভাবে দুটি বাঘ সৃষ্টি হয়ে গেছে, আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি ভয় পেয়ে গেছি, থর থর করে কম্পন শুরু হয়ে গেছে, হাত থেকে আমার তরবারি পড়ে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, ওই বাঘ দুটি চোখের পলকেই আবার নাই হয়ে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, আমি বুঝতে পারছি ওগুলি বাঘ না, ওইগুলি বাঘ না, এগুলো আল্লাহর বাহিনী। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমি আর কাল বিলম্ব করতে চাই না, আর বিলম্ব করতে চাই না। আপনার হাতটা বাড়ায় দিন, আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। हर के तरसद अज हक तकवा गुजीदी तरसद अजवाई जिन्नो इंसा हर के दीदी तरसद अजवाई जिन्नो इंसा हर के दीद। আমার মালিক আমার কাছ থেকে কতটুকু চাই, যদি আমি অতটুকু দিতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মহব্বত, আমার ভয় আর ভালোবাসা প্রতিটা মাখলুকের ভিতরে ঢুকাই দিবে। দুনিয়ার কোন শক্তি আমার ক্ষতি করতে কখনো পারবে না। কেউ আমার ক্ষতি করতে পারবে না, আমার কথা কেউ অমান্য করতে পারবে না, যদি আমি আল্লাহর কথা অমান্য না করি। বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে মহব্বত করেন না? করেন না? মহব্বত করি না? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহিমাহুল্লাহু তাআলা, ওনাকে মহব্বত করি কি করি না? আচ্ছা বলুন তো, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল ইয়ামানি, ওনারা কি আমাদের দেশের মানুষ ছিলেন? না। আপনাদের কারো আত্মীয়ও না, আমাদের সময়েরও না, কিন্তু উনাদের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি আছে না নাই? কম না বেশি? চেয়ারম্যানের চেয়ে কম না বেশি? এমপির চেয়ে কম না বেশি? মন্ত্রীর চেয়ে কম না বেশি? আমাদের সামনে কেউ যদি শাহজালালের বিরুদ্ধে কোন কটূক্তি করে আমরা সহ্য করব? যদি আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য করে আমরা সহ্য করব? সহ্য করব না। অথচ আমাদের দেশের না, আমাদের সমাজের না, ব্লাডের কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার কোনো শত্রু নেই, এক সময়েরও না, কিন্তু তারপরেও এত মহাব্বত কেন করি? আল্লাহ আমাদের দিলের ভিতরে তার মহাব্বত ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মহাব্বত করি। নাকি বলেন? নাকি হলুরির মানুষ আপনারা চিন্তা করছেন, কোনদিন মিটিং করছেন, এই কাঠফর বৈশাখ, আজকে থেকে আমরা মিটিং এর সিদ্ধান্ত নিলাম, যদি কেউ শাহজালালের বিরুদ্ধে, আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে কেউ যদি কোনো বক্তব্য দেয়, আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করব। এমন কি কোনো মিটিং মিছিল করছেন? না। কিন্তু প্রত্যেকের ভিতরে ওনাদের প্রতি মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা আছে না?
কারণ قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب الله عبدا نادى جبريل إذا أحب الله العبد نادى جبريل আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো ভালো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দা বান্দিকে বন্ধু বানায়, আল্লাহর বন্ধু কারা? ঈমানদার বান্দা বান্দি যারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরাইল, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দিকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে জিবরাইলকে ডাক দেয়, ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান, ও জিবরাইল জমিনে ওই মানুষটাকে আমি আল্লাহ মহব্বত করি, তুমি ও জানো না। আল্লাহ যাকে মহব্বত করে আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিবুহু, জিবরাইল আমি আল্লাহ অমুক বান্দা বান্দিকে ভালোবাসি, নেককার ঈমানদার, আমাকে ভয় পায়, আমার হুকুমের নাফরমানি করে না, আমি আল্লাহ ভালোবাসি, তুমি জিবরাইল তাকে ভালোবাসো। জিবরাইল তখন ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দেন, জিবরাইল আসমান ওয়ালাদেরকে ঘোষণা করে দাও। জিবরাইল তখন আসমান ওয়ালাদেরকে ঘোষণা করে দেয়, যত ফেরেশতা আছে জিবরাইল তখন ঘোষণা করেন, জমিনে অমুক বান্দা বান্দিটাকে আল্লাহ পাক মহব্বত করেন, আমি জিবরাইল মহব্বত করি, তোমরাও মহব্বত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল আসমানের সবাই মহব্বত করে, তুমিও মহব্বত করো, আমিও মহব্বত করি। এবার আমার পক্ষ থেকে ফয়সালা, জমিনের ভিতরে তুমি চলে যাও, জমিনে গিয়া একটা ঘোষণা করে দাও, ও দুনিয়াবাসী, ও জমিনওয়ালারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওলগরি ঘাট ফেলে অমুক মানুষটাকে ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা গোটা দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে ঢুকাইয়া দিয়ে দেয়। আল্লাহ যাকে ভালোবাসে তার ভালোবাসা দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে ঢুকায় দেয়, সমস্ত মাখলুকের ভিতরে ঢুকায় দেয়। যখন ভালোবাসে তখন সমস্ত মানুষ তাকে ভয় পায়। বুঝে আসছে? এই জন্য আমাদের এক জায়গায় চলে আসতে হবে, সেটা হলো দুনিয়ার কোন কিছুকে আমরা বরদাস্ত করি না যদি আমার রবের হুকুমের নাফরমানি হয়। রবের হুকুমের নাফরমানি কখনো করব না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাই, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বের করে আমি আল্লাহ জান্নাতের পথে তাদেরকে নিয়ে যাই। এরা যখন জান্নাতের পথে থাকতে থাকে, মরণ পর্যন্ত যদি থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি অবস্থায় মরণ হয়ে যায়, ঈমানের সাথে মরণ হয়ে যায়, মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার প্রিয় বান্দা বান্দিরা, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট। তোমরা আমাকে দেখতে চাইছিলা, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করতে চাই। আসো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত কমিউনিটি সেন্টারের মতন সাজায় রেখে দিয়েছিলাম। আমাদের মূল টার্গেট আল্লাহর ভয় আর আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভয় থাকলে একটা মানুষ কি নামাজ ছাড়তে পারে? কথা বল। আল্লাহর ভয় থাকলে একটা মানুষ হারাম খাইতে পারে, সুদ ঘুষ টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারে। আল্লাহর ভয় থাকলে চোখ দিয়া কোনোদিন একটা মানুষ অশ্লীলতা দেখতে পারে, এই কান দিয়া গান বাদ্য এগুলি শুনতে পারে। এক কথা, আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ আল্লাহর হুকুমের নাফরমানি করতে পারে না। যেহেতু আল্লাহর নাফরমানি আমরা করি, এই জন্য আমাদের অধীনস্থ যারা, তারা আমাদের নাফরমানি করে। আমি বাবা সন্তান কথা শুনে না, আমি শিক্ষক আমার স্টুডেন্ট আমার কথা শুনে না, আমি ইমাম আমার মুসল্লিরা আমার কথা শুনে না। সমস্যা থেকে যদি আমরা আল্লাহকে মানি, গোটা দুনিয়া আমাদেরকে ভয় পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভিতরে আল্লাহর ভয় এবং ভালোবাসা দুটা দান করেন, এটা সবচেয়ে বড় পাওয়ারফুল মেডিসিন।
এই দুইটা যদি কারো ভিতরে থাকে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও হেফাজত করবেন, পরকালেও হেফাজত করবেন। যে যত বড় দায়িত্বশীল, তার ভিতরে এই দুটি বিষয় সেই পরিমাণে ঢুকানো দরকার। আপনি বাবা, আপনি অভিভাবক, অন্যান্য ফ্যামিলি সদস্যদের তুলনায় আপনার ভিতরে আল্লাহর ভয় বেশি থাকা দরকার। তাহলে আপনার অধীনস্থরা আপনাকে ভয় পাবে, আল্লাহর পথে থাকবে। সমাজপতি, জনপ্রতিনিধি, তারা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তারা যদি নেককার বুজুর্গ হয়ে যায়, গুনাহ মুক্ত জীবন গঠন করে, তাহলে সাধারণ পাবলিক গুনাহ মুক্ত জীবন গঠন করা সহজ হয়ে যায়। আল্লাহ তখন সে জাতির উপর থেকে গজব দূর করে দেয়। যদি আল্লাহর ভয় কারো ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন তখন তার অন্তর চক্ষু খুলে যায়। সুবহানাল্লাহ, অন্তর চক্ষু খুলে যায়। আমরা তো দুইটা চোখ দিয়ে দেখি, চর্ম চোখ, কিন্তু দিলের ভিতরে আরেকটা চোখ আছে, অন্তর চোখ। অন্তর চোখ তখন খুলে যখন আল্লাহর ভয় আর ভালোবাসা দিয়া অন্তরটা মালামাল হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে খুতবা দিতেছেন, শুক্রবার জুমার দিন খুতবা দিতেছেন। তখন মুসলমানরা 1200 কিলোমিটার দূরে ইরাকে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতেছিল। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজনকে সেনাপতি বানায়া মুসলমানদের একটি কাফেলা ইরাকে প্রেরণ করেছে, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মদিনার থেকে 1200 মাইল দূরে। কত মাইল? 1200 মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে জুমার দিন খুতবা দিতেছিলেন। যারা যুদ্ধ করতেছিলেন সেই যুদ্ধের সেনাপতি ছিলেন হযরতে সারিয়া। এই জুমার মিম্বরে খুতবার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়া অবস্থায় হঠাৎ করে বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল। হে সারিয়া, তুমি যেভাবে যুদ্ধ করতেছো, দুপাশ দিয়ে বেঈমানরা তোমাদেরকে ঘেরাও করে ফেলছে, তোমরা পাহাড়কে পিছনে রেখে সামনে অগ্রসর হয়ে যাও, তাহলে তোমাদের বিজয় সম্ভব, নতুবা তোমরা পরাজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়শো মাইল দূরে? কত সময়? 1200 কিলোমিটার। দেখছি কি দিয়া? রাডার ছিল? রাডার ছিল? সিসি ক্যামেরা ছিল? কিছুই ছিল না। অন্তর চক্ষু খোলা ছিল। ওমর যেমন আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাইতেন, আল্লাহ তাআলা তার দিলের চোখ খুলে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় মিম্বরে দাঁড়ায় বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। 1200 মাইল দূরে সারিয়া যুদ্ধ করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বার থেকে কেন সারিয়া সারিয়া বলে ডাকতেছে? সারিয়া কি 1200 মাইল দূরের কথা কি শুনতে পারবে নাকি? জুমার নামাজ শেষ হলো। কিছুদিন পর সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় অর্জন করে মুসলিম বাহিনী নিয়ে মদিনায় চলে আসলেন। মদিনার সাহাবায়ে কেরাম আগত বিজয়ী মুসলিম কাফেলাকে স্বাগত জানানোর জন্য বের হয়ে গেলেন। সাহাবারা সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, সারিয়া, অমুক দিন জুমার সময় খলিফাতুল মুসলিমিন তোমাকে একটা আওয়াজ দিয়েছিল, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। সারিয়া, পাহাড়কে পিছনে রেখে সামনে তুমি এগিয়ে যাও, দুপাশ দিয়ে বেঈমানরা তোমাদেরকে ঘেরাও করছে, তুমি সামনে অগ্রসর হয়ে যাও। ও সারিয়া, ওই দিন কি তুমি খলিফাতুল মুসলিমিনের সেই আওয়াজ শুনছিলে কিনা? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজির সাহাবারা, আল্লাহর কসম করে বলি, ওই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন 1200 মাইল দূর থেকে মসজিদ নববী থেকে যদি আমাকে সতর্ক না করতেন, ওই মুহূর্তে আমরা পরাজিত হয়ে যাইতাম। আমার খলিফাতুল মুসলিমিন 1200 মাইল দূর থেকে আমাকে সতর্ক করলেন, আমি সঙ্গে সঙ্গে আমার যুদ্ধের মোড় পরিবর্তন করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে বেঈমানদেরকে পরাজিত করেছে, আমাদেরকে বিজয় দান করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়,
আল্লাহ পাকের মহব্বত ঢুকে যায়, আল্লাহর মারিফত ঢুকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই মানুষটার অন্তর চক্ষু খুলে দেই। ওই মানুষটা তখন একটা জায়গায় বসে থাকে, কিন্তু হাজার হাজার মাইল দূরের জিনিস দেখতে পায়। তার সামনে কোনো পর্দা থাকে না, এই চর্মচক্ষের সামনে পর্দা থাকে, কিন্তু অন্তর চক্ষু যদি খুলে যায় তার সামনে আর কোনো পর্দা বাধা হতে পারে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি আল্লাহকে সবচেয়ে বেশি ডরাও, সবচেয়ে বেশি ভয় পাও, আল্লাহ তাআলা তোমার অন্তরচক্ষু খুলে দিবে। দুনিয়ার সমস্ত মাখলুক তোমাকে ভয় পাবে, তোমার ভয়ের কোনো কারণ হতে পারে না। বুঝেন? কি রাষ্ট্রপ্রধান ছিলেন, মসজিদে নববীতে বসে 1200 মাইল দূরে মুসলমানরা যুদ্ধ করতেছি, সেখানে মুসলমানদের ঘেরাও করে ফেলছে বেঈমানরা, কিন্তু খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান তার সেই তুখর অন্তর্দৃষ্টির মাধ্যমে মুসলমানদেরকে সেখানেও সতর্ক করেছেন, এমন রাষ্ট্রপ্রধান যদি থাকতো তাহলে গোটা দুনিয়াটা আবার উমরের মতন জান্নাতি পরিবেশে ফিরে আসতো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি মহব্বত আর ভয় আল্লাহ কলবের ভিতরে ছিল। কয়টা বলবো ভাই, কয়টা বলবো। মিশর বিজয় করেছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস নবীর একজন বিখ্যাত সাহাবী। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মিশর বিজয় করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই মিশরের গভর্নর নিযুক্ত করলেন। মুসলমানদের করতলগত হয়েছে, কিন্তু মিশরের জমিনে একটা বাজে রুসুম ছিল, তাদের ভিতরে একটা প্রচলন ছিল, জঘন্য প্রচলন। মিশরের মানুষের জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নীল নদী। নীল নদের পানি মিশরের মানুষের বেঁচে থাকার জন্য মনে করেন নাভি। মিশরের নীল নদের পানি যদি শুকায় যাইত, কৃষি কাজ করতে পারতো না। নীল নদ শুকায় যাওয়া মানে মিশরের ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে যাওয়া। কিন্তু মিশরের ভিতরে একটা বাজে অভ্যাস ছিল। বেঈমান কাফেরদের যখন রাজত্ব চলতেছিল তখন একটা বাজে অভ্যাস ছিল, জঘন্য কালচার ছিল। এই নীল দরিয়ার ভিতরে যখন পানি শুকায় যাইত, নদীর ভিতরে কখনো ভাটা আসে, কখনো জোয়ার আসে না। যখন জোয়ার আসে তখন পানি উতলে ওঠে, যখন জোয়ার চলে যায় ভাটায় নেমে আসে তখন কি হয়, শুকায় যায়। মিশরে কাফেরদের একটা প্রচলন ছিল, নীল দরিয়া যখন শুকায় যাইতো তখন ওই কাফেররা 16 বছরের একটা রূপসী যুবতী মেয়েকে সাজায়া ওই নদীর ভিতরে বলি দিত। বলি দিলেই আবার পানি চলে আসতো। জঘন্যতম কালচার, বিশ্বাস ছিল তাদের। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর হলেন, একদিন ওই বছরেই নীল দরিয়া শুকায় গেছে। যখন শুকায় গেছে, মিশরের মানুষ আবার তারা ঐক্যবদ্ধ হয়েছে যে তারা একটা 16 বছরের যুবতী রূপসী মেয়েকে নীল দরিয়ায় বলি দিবে, পানি শুরু হবে। খুলে টিস্যু দাও না, টিস্যু দেখে আছে, বের করে দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘটনাটা শুনতে পাইলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মানুষকে লক্ষ্য করে বললেন, ও মিশরের অধিবাসী, আগে যা করছো এখন তা চলবে না। যদি পানির জোয়ার আসে আলহামদুলিল্লাহ, যদি ভাটা চলে আসে সেখানে জোয়ার সৃষ্টি করার জন্য কোন মহিলাকে, কোন মেয়েকে আর বলি দেওয়া যাবে না, এই কালচার রহিত। তবে কি করা যায়? খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখবো, উনি যে ফয়সালা দিবে সেই ফয়সালায় আমাদের কাজ করতে হবে। ভালো করে বুঝবেন যে কথাটা বলতেছিলাম, যে আপনি যতটুকু দায়িত্বশীল আপনার সেই পরিমাণে আল্লাহ ওয়ালা হওয়া লাগবে, তাহলে আপনার অধীনস্থরা দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। মিশরের নীল দরিয়া, মিশরের নীল নদী শুকায় গেছে, পানি নাই। আগেকার বেঈমান কাফেররা 16 বছরের একটা যুবতী কন্যাকে বলি দিত, পানি আসতো।
এবছর আবার তা করতে চাই। খলিফাতুল মুসলিমিন আপনার কাছ থেকে সমাধান চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্র পাওয়ার পর দুটি উত্তর দিলেন। কয়টি পত্র পেয়েছেন? উত্তর দিবেন দুটি। একটি উত্তর হযরতে আমর ইবনুল আস গভর্নরের কাছে দিয়েছেন। হে আমর ইবনুল আস, আমি তোমার কাছে একটা চিঠি দিলাম, এই চিঠিটা মিশরের জনগণকে তুমি ঘোষণা করে দাও। কি চিঠি? খলিফাতুল মুসলিমিন নীল দরিয়ার কাছে একটা চিঠি প্রেরণ করেছেন। ওই চিঠি অমুক দিন অতটা সময় নদীতে ফেলা হবে, তোমরা সবাই উপস্থিত থাকবা। বুঝে থাকলে বলুন তো, এই গাঙ্গা শুকায় গেছে, পানি নাই, গেছেন ত্রিশালের এমপির কাছে বা কোনো হুজুরের কাছে, হুজুর বলছে বা এমপি বলছে ঠিক আছে একটা চিঠি দিলাম, এই গাঙ্গের মধ্যে ফালাইলেই পানি শুরু হইব। কি মানুষ কইতো না এটা পাগল হয়ে গেছে? কইতো না? কি বলেন, পাগল না? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন। মিশরের মানুষকে তুমি জানিয়ে দাও, অমুক দিন অতটা সময় নীল দরিয়ার সামনে সবাই যেন হাজির হয়ে যায়। আর একটি ছোট্ট চিঠি লিখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়া বরাবর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ও নীল দরিয়া, যদি তুমি আল্লাহর হুকুমে পানি প্রবাহিত করো, যদি তোমার ভিতরে আল্লাহর হুকুমে প্লাবন সৃষ্টি হয়, তাহলে এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তোমার ভিতরে জোয়ার সৃষ্টি করে দাও। যদি তুমি আল্লাহর হুকুমে প্লাবিত না হও, শয়তানের হুকুমে যদি চলো, তাহলে তোমার মতন নীল দরিয়ার পানি আমাদের দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাঠিয়ে দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মানুষকে এলান করে দিলেন, এতটা সময় অমুক দিন খলিফাতুল মুসলিমিন উমরের পক্ষ থেকে নীল দরিয়ার বরাবর একটা চিঠি ফেলা হবে। সবাই এসে হাজির হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চিঠি যেই মাত্র নীল দরিয়ার ভিতরে রেখে দিলেন, যেই মাত্র নীল দরিয়ার ভিতরে ফেলে দিল, সাথে সাথে নীল দরিয়ার ভিতরে পানির জোয়ার শুরু হয়ে গেছে। কেমন সৃষ্টি হয়েছে? ওই যে যেই দিন চিঠি ফেলে দিয়েছিল, এত বিশাল পরিমাণে পানি শুরু হয়ে গেছে, প্লাবন শুরু হয়েছে, জোয়ার সৃষ্টি হয়েছে। জোয়ার সৃষ্টি হতে হতে, প্লাবিত হতে হতে 16 হাত পরিমাণ পানি উঁচু হয়ে গেছে। ওই যে পানি শুরু হয়েছে, আজ পর্যন্ত মিশরের নীল দরিয়া শুকায় নাই, কিয়ামত পর্যন্ত শুকাবে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে উমর যেমন ভয় পাইতেন, উমরের চিঠিটাকে নীল দরিয়া তার চেয়ে বেশি ভয় পাইতো। কারণ কি? উমরের ভিতরে আল্লাহর ভয় ছিল। নীল দরিয়া তো মাখলুক, আল্লাহ পাকের ওয়াদা আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, দুনিয়ার সমস্ত মাখলুক ওই মানুষটাকে ভয় পাবে। ওই মানুষটার কথার বাহিরে কোন মাখলুক চলতে পারবে না। আমাদের কাজ আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহকে ডরানো। ভূমিকম্প হইতেছে না? ভূমিকম্প হইতেছে না? যত প্রযুক্তি আছে, বিজ্ঞান আছে, এই ভূমিকম্পের সময় আমাদেরকে বলে দেয়, এতটা সময় এত ডিগ্রি এই পরিমাণ ভূমিকম্প হয়েছে, ঠিক না? কিন্তু ভূমিকম্পের কারণ কোন বিজ্ঞান, কোন প্রযুক্তি আজ পর্যন্ত বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। ভূমিকম্প কেন হয় তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি হাদিসে পাকে ব্যাখ্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভূমিকম্প হয় কেন? মানুষের গুনাহ বেড়ে যায় যখন ভূমিকম্প হয় তখন। বুঝে আসছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রপতি, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেছে মদিনাতে। ভূমিকম্প। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা লাঠি, ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু লাঠিটা হাতের ভিতরে ছিল, জমিনে খালি একটা আঘাত করছে, আঘাত করে বলছে, উসকুনি বিইذনিল্লাহ, উসকুনি বিইذনিল্লাহ। জমিন বানাইছে আল্লাহ আমাদের জন্য বিছানা স্বরূপ, আমরা আল্লাহর গোলাম, জমিন আমাদের গোলাম, আসমান আমাদের গোলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আমার গোলামি করবে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু মানুষের গোলামি করবে, টেনশন করা লাগবে না।